হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার এই প্রথম হাওরে আসার অভিজ্ঞতায় আমরা অনেক এখানে মজা করছি, আমরা ঘুরছি বাইক নিয়ে, এই পার থেকে ওই পার আসছি, মানে খুবই এনজয় করছি। এখন এই যে পুরো হাওরের একবারে মাঝখানে দুই পাশে আমাদের একবারে পানি ছুঁয়ে পড়ছে, এদিকে আমাদের ফ্রেন্ড সার্কেল এসে খুবই মানে আনন্দিত। আমরা এখন উঠবো ট্রলারে উঠে এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত। আমাদের মাঝি যারা আছে তারা আমাদেরকে হেল্প করতেছে উঠানোর জন্য। এই যে যারা মাঝিরা উঠোচ্ছে, বিনিময়ে আমাদের কাছ থেকে আসা যাওয়া কন্ট্রাক্ট হয়েছে 200 টাকা। তো আমরাও খুশি, অল্প টাকার ভিতরে আমরা মিট করতে পারছি। আমরা এখন সবকিছু নিয়ে প্রস্তুতি নিয়ে উঠে গেছি। এখন মাঝি চেষ্টা করতেছে আরো দুই একজনকে উঠানোর জন্য, কারণ একটা বাইকে দুইজন লোক থাকে, দুইজন লোক আসা যাওয়া 200 টাকা করে। তো আমরা অলরেডি সব গোছগাছ করে আমাদের বাইকগুলো দেখছেন যে সব উঠানো শেষ। এদিকে আমার ফ্রেন্ড সার্কেলরা গল্প করতেছে যে আসলে এতগুলো বাইক নিয়ে কোনো রিস্ক আছে কিনা, কারণ মাঝপথে যায় কি আবার এটি পুড়ে যাবে কিনা, কাজ হয়ে যাবে কিনা, এইগুলো নিয়ে আলোচনা করতেছি। আর মাঝি অনেক লেট করতেছে, তাই মাঝিকে আমি ডাকতেছি, ভাই তাড়াতাড়ি আসেন, নাহলে আমরা কিন্তু এটি স্টার্ট দিয়ে আমরা নিজেরাই চালিয়ে চলে যাবো। হোয়াটএভার, এখন আমরা সবকিছু মিলেই প্রস্তুতি নিয়ে এখন মাঝি ভাই আসতেছে, এখন স্টার্ট করে আমরা মাঝপথে চলে যাব। এই যে এখন আমরা শুরু করছি। মাঝি ভাই অলরেডি চলে আসছে, ট্রাই করতেছে যে এখান থেকে একটু সরানোর জন্য। ওই যে মাঝি অলরেডি উঠে গেছে, আমরা এখন শুরু করব। চলে যাচ্ছি আমরা প্রায় এক সাইড দিয়ে, দেখা যাচ্ছে ওদিকে অনেক ছাত্ররা আসতেছে। তো দেখে অনেক ভালো লাগলো, ওদেরকে আমরা হাই বাই টাটা দিলাম, দিয়ে আমরা ওদিকে যাচ্ছি। ওই একটা গ্রাম দেখা যাচ্ছে, এই গ্রামে আমরা যাওয়ার জন্য ওখানে যাই আমরা কৌশলগুলো প্রস্তুতি নিয়েছি। এই যে মাঝপথে এসে আমাদের বাইকগুলো সব এক জায়গা, এই বাইকগুলো আসলে নিয়ে আমরা খুবই একটু চিন্তিত। দেখলাম যে না, ভালোভাবে যাচ্ছে, কোনো লড়াচড়া করছে না। অলরেডি আমরা চলে আসলাম এই পারে, এসে আমরা একবারই মাঝখানে যে একটা এই দৃশ্য আছে, ওই দৃশ্যের কাছ দিয়ে আমরা ওদিক দিয়ে চলে যাব। আমরা সবাই মিলে খুবই আনন্দ। এই জায়গাটা এসে সবাই এত খুশি, কয়েকজন আসছে এর আগে, তারাই আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে আসছে। আর আমি তো এই প্রথম, আরো অনেক লোকে আছে প্রথম। তো এই জায়গাটা দেখে আমার অনেক ভালো লাগছে, এর আগে কখনো এরকম জায়গা দেখি না, এই প্রথম দেখলাম। এত সুন্দর জায়গা আর এত সুন্দর দৃশ্য। এই জায়গাটার রাস্তার মাঝে পুরো একবারে ছবির মতো এঁকে রাখছে সব দৃশ্যগুলো। চারিপাশে তাকাইলে আমার কাছে এত ভালো লাগতেছে। এই দুজন মিলে একসাথে হাত দিয়ে ইশারা করে দুজন হাত ধরলো। সেই সাথে সাথে আমরা এখানে দাঁড়ায় কিছু ছবি পিকচার নিয়ে আমরা এদিক দিয়ে আবার সামনে যাব। গাইস, এখন আমরা খুবই আনন্দিত, এমন ভাবে আমরা যাচ্ছি, মানে আমাদের কাছে আমার মন ছুঁয়ে যাচ্ছে যে এই জায়গাটায় একটা স্বপ্নের একটা জায়গা। এই জায়গাটা দেখলে আমার কাছে মনে হয় যেন আমি কখনো এইরকম জায়গায় একটা স্বপ্ন দেখেছিলাম। আসলে বাস্তবে একটা এই সমস্ত দৃশ্য দেখলে মনের ভেতরে অনেক আনন্দ লাগে। তাই আমি অনেক আনন্দিত আমি। এখন যে জায়গাটা আসছি আমার কাছে মনে হচ্ছে চলে যাচ্ছি আমরা, যেতে যেতে মনে হয় ওই আকাশ ছুঁয়ে দিতে পারবো, এরকম আমার কাছে মনে হইতেছিল। এরকম দৃশ্য ওই পার থেকে ওই পারে কিন্তু দেখা যাচ্ছিল, কিন্তু আমরা এদিকে যাচ্ছিলাম। মাঝপথে এসে আমার বাইকে ডিস্টার্ব দেখা দিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আসলে কি সমস্যা, দেখলাম যে ব্যাটারিতে হয়তো বা ডাউন হয়ে গেছে, তাই আমি আবার স্টার্ট করে আবার শুরু করলাম। চলে যাচ্ছে আমাদের ফ্রেন্ডের কাছে, ওরা বলতেছে কেন, কি সমস্যা তোমার, বন্ধ হয়ে গেল কোনো? রানিং অবস্থা বন্ধ হয়ে গেছে, হয় নাই ব্যাটারির কারণে, ব্যাটারি চেঞ্জ করা লাগবে। বন্ধুরা, এখান থেকে চলে আসলাম একটি কুদরতি একটি মসজিদ। কেউ জানে না যে এই মসজিদটি আসলে কোন সময় উঠছে না কারা বানাইছে। আমি যতটুকু জানতে পারলাম যে অনেক আগের আদিবাসীরা, রাজারা এই মসজিদটি তৈরি করছিল। ওই মসজিদটি এখন বর্তমান চলমান
এই দেশের মানে এই এলাকার লোকজন চালাচ্ছে। ওখানে ময়লা ছিল, অনেক পরিষ্কার টরিষ্কার করে। তো আমরা এখানে আজ জুম্মার দিন আমি এখানে এসে নামাজ পড়তে পারলাম, জুম্মার নামাজ। আমার কাছে অনেক ভালো লাগতেছে যে এইরকম একটি মসজিদে আমি নামাজ পড়তে পারলাম, তাও আবার জুম্মার নামাজ। আমার কাছে অনেক ভালো লাগতেছিল, আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করলাম যে একটু ভিতরে যাই, দেখতে হবে। তো ভিতরে যাওয়ার মতো পরিবেশ পাইলাম না প্রথমে। নামাজ শেষে অবশ্যই আমি মসজিদটির ভিতরে আমি ঘুরে আসছি। গাইজ, এখন আমি মসজিদের ভিতরে। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর করে তৈরি করছে, কিন্তু ভিতরে জায়গাটা দেখলাম একটু কম। এখানে 2 কাতার বসা যায়, 2 কাতারে নামাজ পড়া যায়, কিন্তু এত এত সুন্দর জায়গাটা, এত সুন্দর দৃশ্য আগে আমি কখনো এরকম দেখি নাই। মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো আমার এই ভিতরের দৃশ্যগুলো দেখতে। আমার মন ছুঁয়ে যাচ্ছিল। Wow, Sheffield. আমরা সবাই ওয়াও দিয়ে এই রাস্তা দিয়ে আবার বাসার দিকে ফিরতেছিলাম যে আমি আবার আর একটু ঘুরবো কিনা। আমরা চিন্তা ভাবনা করতেছিলাম যে না, এত রোদের এত তেজ, ভাবলাম যে না, বেশি সময় থাকা যাবে না, অনেক রোদের তেজ। তাই আমরা আবার ফিরে আসতেছিলাম বাসার দিকে একই নৌকাতে। তবে আসতে একটু লেট হয়েছে, কারণ মাঝি ভাই আমাদেরকে রেখে আরো আরেকটি টিপ মারছে। এই কারণে মোট কথা আমাদের একবারে রাত হয়ে গেছে। আমরা সন্ধ্যা 7:30 বাজে ওখান থেকে রওনা দিছি, দিয়ে রাতে আসতে অনেক লেট হয়ে গেছে। তবে মাঝি ভাই আমাদের সাথে একটু 2 নাম্বারই করছে। 2 নাম্বার করলেও সমস্যা হয় নাই। ওনার একটু ইনকাম ভালো হয়েছে, এই আর কি। প্রচুর টিপ ছিল, ওই দিন হচ্ছে শুক্রবার ছিল, এই কারণে মোটামুটি ও একটু তড়িঘড়ি করে ভাড়া একটা মারার জন্য আমাদেরকে একটু লেট করাইছে। অবশ্য ফোন দিতেছিলাম, ফোন ধরতেছিল না। যাই হোক, সমস্যা নেই, আমার একটু দেরি হলেও তার তো ইনকাম হয়েছে। তবে বন্ধুরা, আমাদের সাথে আরো কিছু লোকজন ছিল। এই লোকজন আমাদের সাথে একতা হয়ে সবাই একসাথে আমরা এনজয় করছি, খুবই ভালো লাগছে। এই যে পাশে আরো লোকজন আছে, মোট আমরা নৌকার ভিতরে প্রায় 26-27 জন মতো লোক ছিলাম। এই খাম্বার ওদিকে 13টা রাস্তা বাইক দিয়ে ছিল। না, রাস্তা আমার আছে না? কাছে খুবই ভালো লাগছে এই দৃশ্যগুলো দেখতে। আপনারা যারা এদিকে আসতে চান, কিশোরগঞ্জ, নিকলি হাওর, আপনারা এসে এখানে উপভোগ করতে পারেন, খুব সুন্দর ভালো দৃশ্য। বন্ধুরা, মোট কথা আমাদের আসার উদ্দেশ্য হলো, হঠাৎ করে আমরা প্ল্যান করছিলাম আমাদের অফিস থেকে, আমরা আমাদের অফিসের কলিগ সবাই মিলে। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।